আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে ভিডিওটি মূলত পুরুষদের জন্য। অনেক পুরুষ ভাই দেখা যায় তারা যখন বিছানায় যান স্ত্রীর সাথে সহবাসের সময় দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন, ইচ্ছাশক্তি অনেকটা কমে যায় এবং দেখা যায় বীর্য অনেকটা পাতলা হয়ে গেছে। এরকম সমস্যা হলে দাম্পত্য জীবনে তারা একটা সমস্যার মধ্যে আছেন এবং প্রতিবারই দ্রুত বীর্যপাত ঘটার কারণে স্ত্রী হয়তো মিলনে অতৃপ্তি থেকে যায় এবং তারা কিন্তু দেখা যায় দাম্পত্য জীবনে সমস্যার মধ্যে থাকেন। তো এই সমস্যা দূর করার জন্য আমরা বলি কাঁচা রসুন খাওয়ার জন্য। কিন্তু এই রসুনটা আপনারা যেভাবে খাচ্ছেন বা যে নিয়মে খান, এতে কিন্তু দেখা যায় উপকারিতা সঠিকভাবে পান না, বা উপকারিতা পেলেও অন্য অন্য কিছু সমস্যার সৃষ্টি হয়। আপনি যখন সরাসরি কাঁচা রসুন খাচ্ছেন তখন আপনার মুখে দুর্গন্ধ হচ্ছে এবং এটা আপনার পার্টনারের জন্য অনেকটা বিরক্তিদায়ক একটা ব্যাপার। তাছাড়া কাঁচা রসুন খেলে অনেকের দেখা যায় গলনালীতে ক্ষতর সৃষ্টি হতে পারে, বা অনেকের রসুনের প্রতি যাদের অ্যালার্জি আছে অ্যালার্জিটা বৃদ্ধি পেতে পারে। এজন্য আপনি সরাসরি কাঁচা রসুন না খেয়ে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 থেকে 2 কোয়া দেশি কাঁচা রসুন, বা চাইলে ইন্ডিয়ানটাও নিতে পারেন, কাঁচা রসুন এটাকে ভালো করে কুচি করে কেটে নিন। এর সাথে 1 চামচ পরিমাণে খাঁটি বা অর্গানিক যে মধু আছে এটা মেশান। মধু মেশানোর পরে আপনি এটাকে 5 থেকে 7 মিনিট রেখে দিন। এরপরে এটা ভালো করে মুখে দিয়ে চিবিয়ে খেয়ে নিন। খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম পানি খান। ঠিক একই নিয়মে রাতে যখন আপনি খাবার খাবেন, খাবার খাওয়ার আগে এই নিয়মে এটা খেয়ে নিন। এবং এইভাবে যদি দিনে 2 বার খেতে পারেন, তাতেও কিন্তু আপনি রসুনের যে উপকারিতা বা পুরুষের এনার্জি বৃদ্ধি করতে যে কাজ করে সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। তবে যদি কেউ ডায়াবেটিস রোগী থাকেন, সেক্ষেত্রে মধু খাওয়াটা তার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনাদের জন্য নিয়মটা হচ্ছে আপনি 1 থেকে 2 কোয়া রসুন ভালো করে কুচি করে কেটে নিন। এরপরে আপনি 1 গ্লাস ফুটন্ত গরম পানির মধ্যে এই রসুনের অংশটুকু দিয়ে দিন। ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। যখন উষ্ণ গরম থাকবে তখন সেকে শুধুমাত্র রসুনের যে পানিটুকু এটা খেয়ে নিন। এতেও কিন্তু আপনি উপকারিতা পাবেন এবং এটাও কিন্তু আপনি প্রতিদিন 1 থেকে 2 বার নিয়মিত খেতে থাকুন। তবে অনেকের কাছে দেখা যাচ্ছে যে একটা ঝামেলা মনে হতে পারে যে প্রতিদিন এটা তৈরি করা, খাওয়া একটা ঝামেলা। সেক্ষেত্রে আপনি চাইলে বাসায় বসে রসুনের আচার তৈরি করতে পারেন। এই আচার তৈরি করার জন্য আপনি 100 গ্রাম পরিমাণ দেশি বা ইন্ডিয়ান যে কোনো ভালো মানের রসুন নিন। কোয়ার উপরে যে খোসাগুলো আছে এটা ভালো করে ছাড়িয়ে নিন। ছাড়িয়ে নেওয়ার পরে আপনি এটাকে কিছুটা ঘি অথবা অলিভ অয়েল তেল অথবা সরিষার তেল এটা ভাজতে থাকুন এবং এর মধ্যে আপনি কিছুটা তেঁতুল দিন, কয়েকটা কালো জিরা ছেড়ে দিন। সুন্দর একটা আচারের মতো হয়ে যাবে। এবার আপনি এটাকে একটা কাচের বয়ামে সংরক্ষণ করুন। প্রতিদিন সকালে নাস্তার আগে বা পরে এবং রাতে নাস্তার আগে বা পরে 1 থেকে 2 কোয়া রসুন আপনি নিয়মিত গ্রহণ করুন। এতে করে হবে একদিকে আপনার ঝামেলা কমবে, আপনি একদিন তৈরি করে আপনি বেশ কিছুদিন খেতে পারবেন। এভাবে যদি আপনি রসুনের আচার তৈরি করে খেতে পারেন, সেক্ষেত্রেও দেখা যাবে যে আপনি সুন্দর উপকারিতা পাচ্ছেন। অনেক সময় অনেকে দেখা যায় নিজে তৈরি করতে না পেরে বাজারেরটা কেনার চেষ্টা করেন। তবে সবচেয়ে ভালো হবে যদি নিজেটা নিজের মতো করে তৈরি করতে পারেন। কারণ আপনি যেটা তৈরি করতেছেন এটা আমরা যে উপাদানগুলো দিতে বলেছি, ঘি অথবা সরিষার তেল বা অলিভ অয়েল তেল এটা দিচ্ছেন, আপনি সবকিছু নিজের মতো করে দিচ্ছেন, কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করছেন না। এটা যখন আপনি খাবেন তখন আপনি ব্যাপক উন্নতি বা উপকারিতা এটা কিন্তু উপলব্ধি করতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা কোনো উত্তেজক মেডিসিন নয় যে আপনি আজকে খাচ্ছেন আজকে থেকে ফলাফল পাবেন। এটা নিয়মিত আপনি 3 থেকে 6 মাস সেটা খেয়ে যাবেন। একটা মাস খাওয়ার পরে দেখবেন যে আপনার আগে যে দুর্বলতা ছিল এগুলো দূর হতে শুরু করছে এবং আস্তে আস্তে আপনার ব্যাপক উন্নতি আসতে শুরু করছে। তো বন্ধুরা, এই ছিল রসুনের জাদু, রসুন খাওয়ার উপকারিতা। আশা করি যারা ভিডিওটি দেখছেন আজকে থেকে এটা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।